গত ১৯ তারিখ ঢাকার মিল্লাতে যে ৮ বছর বয়সী ক্লাস 2-তে পড়ে রামিসা আক্তারকে ধর্ষণ এবং ধর্ষণের পর যে গলা কেটে হত্যা করা হয়, তো তার বিচার কার্য ১ জুন থেকে শুরু হয়েছে অলরেডি। কারণ ঈদের আগে হওয়ার কথা ছিল, সো কুরবানি ঈদের কারণে সরকার ঈদের পরে কালকে থেকে বিচার কাজ শুরু করছে। তো ভালো কথা, কিন্তু মজার একটা জিনিস দেখলাম ওইখানে নিউজে যে ২ তারিখ মানে আগামীকাল ২ তারিখ সাক্ষ্য গ্রহণ করা হবে। তো সাক্ষ্য কতজন? ১৮ জনের সাক্ষী গ্রহণ করা হবে, ১৮ জন। তো এই জিনিসটা আমার আসলে মাথায় আসে নাই, বা আমি অনেক চিন্তা করে খুঁজে পাই নাই যে ১৮ জন সাক্ষী এখানে কি জন্য দরকার। কারণ আসামি নিজেই প্রথমে স্বীকার করছে, তারপরে পুলিশ ওরে ধরছেও, ওর বউও স্বীকার করছে। তো এখানে বাকি ১৮ জন সাক্ষী যে নেওয়া হলো, সো ১৮ জনই কি কিছু দেখছে? কিছুই তো দেখে নাই। কারণ ওই শিশুকে হত্যা করার সময় একমাত্র ওর ওয়াইফ ছিল, আর ও ছিল, আর হইল যে রামিসার মা ওদের, যেহেতু ওদের ঘরের ভিতরে গেছে, সো রামিসার মা, এই 4 জনই বা 3 জনই। তো এখানে ১৮ জনের সাক্ষী নেওয়ার বিষয়ে আমি বুঝি নাই। তো দেখলাম বিচারক বলতেছেন যে কালকে থেকে ২ জুন থেকে সাক্ষী নেওয়া হবে ১৮ জনের, আর ৫ থেকে ৭ দিনের ভিতরে বিচার কার্য শেষ করা হতো, সম্পন্ন করা হতো। এখন ৫ থেকে ৭ দিনের ভিতরে যদি বিচার কার্য সম্পন্ন করা হয়, তাহলে ধরে নেওয়া যায় যে ১ মাসের ভিতরে ফাঁসির রায় কার্যকর করা হবে, মানে ফাঁসি হবে ১ মাসের ভিতরেই হবে, এটা মোটামুটিভাবে নিশ্চিত হওয়া যায়। বিএনপি সরকার একটা জিনিস ভালো করছে, এখন যদি এটা মানুষের চাপে হয়ে থাকে তাহলে তো সমস্যা। যদি এটা নিজ থেকেই করে থাকে, যে মানুষের চাপে না, এমনিতেই মনে করেন কেউ কোনো অপরাধ করছে, শুধু ধর্ষণ না, যে কোনো অপরাধের ক্ষেত্রেই যে শাস্তি বা বিচার কার্যটা যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা যায় ১ মাস বা ২ মাসের ভিতরে, বা মনে করেন এরকম ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে ৫ মাসের ভিতরে। তো এটা যদি বিএনপি সবসময় করে থাকে তাহলে আসলে খুবই ভালো, বাংলাদেশের জন্য খুবই ভালো। আর যদি এটা শুধুমাত্র এই যে মানুষ একটু চাপে ফেলছে বিএনপি রে, যে ধর্ষণকারীর ফাঁসি তাড়াতাড়ি দিতে হবে, সো যদি মানুষের চাপে পড়ে বিএনপি এটা করে, তাহলে ফিউচারে বলা যায় না যে ফিউচারে বিচার প্রক্রিয়া কি আবার সেই আগের মতো চলবে, নাকি কিভাবে চলবে, ওইটা আসলে বলা মুশকিল। তো এখানে আসলে যে জিনিসটা বলতেছিলাম যে ১৮ জন সাক্ষী আর কি, এটা কি জন্য ১৮ জন সাক্ষী আমি বুঝি নাই। একটা বিচারে ১৮ জন সাক্ষীর কি দরকার? আপনি ৪-৫ জন সাক্ষী নেন, ও তো নিজেই স্বীকার করছে, তো এখানে এত সাক্ষীর তো দরকার নাই। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আদালত থেকে জোরে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাংবাদিকরা ওরে বিভিন্ন প্রশ্ন করতেছে। তো এক পর্যায়ে ও বলতেছে যে ডলার নামে এক ব্যক্তির নাম বলছে, মিরপুরে সম্ভবত কোনো ধনী এক ব্যবসায়ী। তো ও যেটা বলতেছে যে ওই ডলার নামে যে ব্যক্তিটা আছে, ও নাকি পরে এই রামিসাকে হত্যা করার জন্য বা ধর্ষণ করার জন্য বলছে। তো এইটা আসলে একটু তদন্ত করা উচিত, যদি এরকম কিছু থাকে কিনা, যে রামিসার বাবার সাথে যদি কোনো ঝামেলা থাকে ব্যবসায়িক, বা রামিসার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে যদি অন্য কারো কোনো পার্সোনাল কোনো ঝামেলা থাকতে পারে এরকম। কারণ ওই ব্যক্তি অত, যেহেতু সুহেল যেইটা দর্শনকারী, অত হইল মাদকাসক্ত, পরে হয়তো টাকা দিছে, মাদক কিনে দিছে, ও টাকার বিনিময়ে বলছে তুই শুধু কাজটা করে দে, তো ও শুধু কাজটা করছে, তো ওর তো শাস্তি হবেই, এটা ভালো বা হওয়া দরকার। কিন্তু ও তো হইলো, যেহেতু ডলার নামে ওই ব্যক্তিটার নাম বলতেছে, তাহলে ওই ডলারকে খুঁজে বের করা দরকার, যদি সত্যি হয়ে থাকে। এখন যদি এমনও হয় আমাদের দেশে, এখন ও যদি অন্য কাউকে ফাঁসানোর জন্য, বা রাজনীতি থাকলে কেউ যদি ওরে টাকা দিয়ে, বা সরকারের যদি ওই ডলার নামে কারোর সাথে কোনো ঝামেলা থাকে, বা আমার কথা অন্যভাবে নিয়েন না, থাকে তো এরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, বা ওই ডলার যে যদি জামাতের হয় বা অন্য কোনো দলের হয়, তো
তো এইসব জিনিসও থাকতে পারে, ওর দিয়ে হয়তো বলানো হয়েছে যে তুই এর নাম বল, বল যে ডলার নামে একজনে আমারে টাকা দিবে, আমারে বইলে এটা করাইছে, ওর কথায় আমি করছি, এমনও হইতে পারে যে ওরে দিয়ে বলাইছে। আর যদি সত্যি সত্যি মনে করেন কোনো রাজনৈতিক কোনো কারণে না, সত্যি যদি ওই ডলার যে ব্যক্তিটা, ওই ব্যক্তি যদি ওরে দিয়ে এগুলো করাইয়ে থাকে, আর এর পিছনে যদি কোনো ফ্যামিলিগত কোনো ঝামেলা থাকে রামিসার বাবার সাথে বা ফ্যামিলির সাথে, তাহলে এটা আসলে একটু অনুসন্ধান করে দেখা দরকার। কারণ ফলেও হতে পারে, যেহেতু 5-7 দিনের মধ্যেই তো বিচার কাজ শেষ হবে, এখন এইটা সরকারের বলেন বা আদালতের সদিচ্ছা বলেন, আদালতের কতটুকু সদিচ্ছা আছে যে একটু ভিতরে গিয়ে অনুসন্ধান করার। আর যদি মনে করেন বাংলাদেশের মানুষের চাপে যদি আদালতও তাড়াতাড়ি রায় দিয়ে দেয়, তাহলে তো আর পরে এটা নিয়ে বেশি হইচই হবে না। তবে আমার যতটুকু মনে হয় যে সরকারের না, বিচার বিভাগের বা আদালতের এই জিনিসটা একটু ভালো করে অনুসন্ধান করে দেখা উচিত যে সত্যি এরকম কিছু আছে কিনা। আর দেখেন, এই বিচারটা যদি 1 মাসের ভিতরে যদি ফাঁসি কার্যকর হয়ে যায় 1 মাসের ভিতরে, তাহলে দেখবেন এমনিতেই অনেকেই ভয় পাবে যে না, বাংলাদেশে তো এখন আপনার ধর্ষণের বিচার তাড়াতাড়ি সম্পন্ন হয় বা 1 মাস 2 মাসের ভিতরে ফাঁসি কার্যকর হয়। তো এটা একটা ভালো দিক সরকারের জন্য, তবে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ দেওয়াই যায়, যাতে এই রামিসা হত্যাকারী বিচারের কাজ তাড়াতাড়ি শুরু করছে বা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে 1 মাসের ভিতরে হয়তো ফাঁসি কার্যকর হয়ে যাবে। এটা একটা ভালো দিক বাংলাদেশের জন্য। তো আমরা যারা সাধারণ মানুষ আছে, অন্ততপক্ষে যাতে নেক্সট টাইম এই কথাগুলো না বলি যে পাথর মারতে হবে, সবার সামনে ফাঁসি দিতে হবে, এই জিনিসগুলো বাংলাদেশে হবে না যতদিন না পর্যন্ত কোনো ইসলামী দল ক্ষমতায় আসে, তার আগ পর্যন্ত এগুলো হবে না। সো এগুলো বলে লাভ নেই। যেটা আমরা বলতে পারি, আমি আগেই বলছি যে সরকারকে চাপ দিতে পারি যাতে এইসব ক্ষেত্রে বিচারটা তাড়াতাড়ি হয়, বিচারটা সুষ্ঠুভাবে হয়, যাতে কাউকে ফাঁসানো না হয়। আর 1 থেকে 2 মাসের ভিতরে যাতে বিচার কাজটা হয়, তাহলেই হবে। দেখেন, বাংলাদেশের মানুষ যদি একবার নিশ্চিত হয়ে যায় যে এদেশে ধর্ষণের বিচার হয় বা বিচার হইছে, ফাঁসি হইছে, তাহলে দেখবেন এই জিনিসটা অটোমেটিক ফিউচারে কমে যাবে বা আমরাও এটা বলা বাদ দিয়ে দেবো যে পাথর মেরে মারতে হবে। তখন তো বিচার, তো আমরা জানি যে এর বিচার হবে, এতটুকু তো আমরা জানি যে এর বিচার হবে। সো আমরা ওই ওই কথাগুলো বলার দরকার নেই। আর আরেকটা জিনিস যেটা সরকারকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দেশে তো সব মানুষ তো আর ভালো না। সো এই জিনিসটাকে অনেকে খারাপভাবে ইউজ করতে পারে। যেহেতু এখন বিচার তাড়াতাড়ি হয়, ফাঁসি কার্যকর হয়, এই জন্য কিন্তু আবার অনেক মেয়েরা বা অনেক যারা আছে, একজন আরেকজনের শত্রু থাকলে একটা ছেলেকে বা একটা পুরুষ মানুষকে ফাঁসানোর জন্য একটা মেয়ে পিছনে লাগিয়ে দিব। ওই মেয়ে দেখা যাবে ওর সাথে প্রেম করতেছে, অনেকদিন প্রেম করবো, তারপরে একসাথে বেঁধে যাবে, পরে বলবে আমাকে ধর্ষণ করছে। বা আরো বিভিন্ন অনেকগুলা টেকনিক আছে এই ফাঁসানোর ক্ষেত্রে, যেটা বাংলাদেশে সম্ভব, এখনো হয়, গ্রামেগঞ্জেও হয়, শহরে হয়। সো এখন যেহেতু বিচারটা একটু কঠিন হয়ে গেছে, সবাই জানে। সো এই ক্ষেত্রে কিন্তু এই ফাঁসানোর জিনিসটা আসবে ফিউচারে। এমনকি অলরেডি আমি দেখছি সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় এগুলা চলতেছে। আদালতকে বা সরকারকে বা বিচার বিভাগে যাই বলেন বা পুলিশকেই এই জিনিসগুলা যাতে একটু গুরুত্ব সহকারে ভালো করে খতিয়ে দেখা হয়, এটা খেয়াল রাখতে হবে। যে কেউ একজন এসে বললো আমাকে দর্শন করছে, আর সাথে সাথে আরেকজনকে ধইরা আইনা বিচার করে ফাঁসি দিয়ে দিলাম, যাতে এমন যাতে না হয়। তবে রামিসার জিনিসটা একটু ডিফারেন্ট। ওইসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি কার্যকর করা ভালো আমাদের দেশের জন্য, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে। আর সরকার যদি ফিউচারে এইরকম যদি কন্টিনিউ করে তাহলে ভালো। আর যদি এমন হয় যে মানুষের চাপে পড়ে এই জিনিসগুলো করতেছে, তাড়াতাড়ি বিচার করতেছে, পরে আবার সেই যেই লাউ সেই কদু, তাহলে তো বাংলাদেশের ফিউচার কি হবে আল্লাহ জানে। আর এখন যেভাবে করতেছে ওইরকম যদি কন্টিনিউ করে, তাহলে বিএনপিকে সাধুবাদ। বাকিটা ফিউচারই বলে দেবে যে কে কিভাবে শাসন করে বা দেশ কিভাবে চলে। ওকে, ভালো থাকেন সবাই।